হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান আর্মিতে তোমাদের যে গ্রুপ সির পোস্ট রয়েছে তার জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ার। তো এই জন্য কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে। এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই জব আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে তোমাদের ইউনিট আর পোস্টাল অ্যাড্রেস তোমরা পেয়ে যাচ্ছ, অ্যান্ড প্লেস অফ ওয়ার্কিং যে রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর নেম অফ পোস্ট এই সেকশনে দেওয়া রয়েছে, অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা তোমরা এখানে পরপর দেখতে পেয়ে যাবে। রিজার্ভেশন যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এগুলো তো এমন কিছু বলার নেই। এখানে যার যেটা পোস্ট রয়েছে সবাই দেখে নেবে। কোয়ালিফিকেশনটা আগে বলে দিই। এখানে তোমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পেয়ে যাবে। তো ফায়ার, টেলিকম, মেকানিক, তো সবকিছুই কিন্তু তোমাদের হাইলি স্কিল্ড পোস্ট। আর এখানে তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই বা ডিপ্লোমা কোয়ালিফাই থাকতে হবে। তো দেখি আগে কোয়ালিফিকেশনে কি কি বলা রয়েছে। তো প্রথমেই এর আগে বলা রয়েছে এখানে এক্সাম সেন্টারগুলো। তো নেম অফ ইউনিট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে টোটাল 8টি ইউনিট রয়েছে, আর এক্সাম সেন্টারগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। তো চলে এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে তোমাদের মিনিমাম যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এখানে ফার্মাসিস্ট, ইলেকট্রিশিয়ান, টেলিকম, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, সমস্ত কিছু এখানে পোস্টিংগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ পাস 10+2 অ্যান্ড 2 ইয়ার্স তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে, অ্যান্ড রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মেসি। তো এইভাবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে কোয়ালিফিকেশন দেখতে পেয়ে যাচ্ছ। সবকিছু কিন্তু এখানে বেশিরভাগই 12+ রয়েছে। ম্যাট্রিক পাসের যেমন ড্রাফটম্যান গ্রেড 2 রয়েছে, এর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছে। আর 3 ইয়ার্সে তোমাদের যদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল থাকে এটা বলা রয়েছে, অথবা তোমাদের 2 ইয়ার্সে যদি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে ড্রাফটম্যান বা ড্রাফটশিপ হিসেবে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল, অ্যান্ড তোমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো এইভাবে স্টেনোগ্রাফার রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র 12+ই তোমরা এলিজিবল। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখতে পারো। এখানে অনেকগুলো রয়েছে, এগুলো বলা সম্ভব না। কুকের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মেট্রিক, অ্যান্ড তোমাদের বারবার এইভাবে এটির ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন মানে 10th আর 12 এই দুটি চাওয়া হয়েছে, আর তেমন কিছু নেই। আর পে স্কেল এখানে তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভেরি করছে। এখানে 2 নম্বর পোস্টে মানে 2 নম্বর সিরিয়াল নাম্বার তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে এ নাম্বার পোস্ট যেটা রয়েছে তার ক্ষেত্রে পে লেভেল 5। তোমরা এখানে টোটাল যে পেটা দেখতে পাচ্ছ 20,000 শুরু হয়েছে, অ্যান্ড তোমাদের আদার্স যে গ্রেড পে রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এখানে 2 নম্বরের বি থেকে যে পর্যন্ত তোমাদের পে লেভেল ম্যাট্রিক্স তোমরা 4 পেয়ে যাবে, অ্যান্ড কে থেকে ডাব্লু পর্যন্ত তোমাদের 2 লেভেলে পে স্কেল থাকতেছে, অ্যান্ড এক্স থেকে ডবল এ পর্যন্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ ডবল এ, তার ক্ষেত্রে তোমরা পে লেভেল 1 পাচ্ছ। এজ 18 থেকে 25 রয়েছে, তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এসসি এসটি যারা রয়েছে তাদের 5, অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার 3 ইয়ার্সের পেয়ে যাচ্ছ, অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি 10 ইয়ার্স তোমরা পাচ্ছ এক্সট্রা। এক্স সার্ভিসম্যান অ্যান্ড আমাদের ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে রিজার্ভেশনগুলো দেওয়া রয়েছে। তো এটা যেহেতু আর্মি পোস্ট, তো সেই জন্য কিন্তু তোমাদের অবশ্যই এখানে ফিটনেসটা দরকার। তো ফর ফায়ারম্যান অ্যান্ড ফায়ার ইঞ্জিন ড্রাইভার তার ক্ষেত্রে এখানে তোমাদের মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। হাইটটা তোমাদের 160 সেমি হতে হবে, আর এক্সট্রা তোমাদের যা কিছু বলা রয়েছে দেখতে পাচ্ছ। চেস্ট তোমাদের না ফুলিয়ে, অ্যান্ড ফুলিয়ে সব কিছুই দেওয়া রয়েছে, অ্যান্ড ওয়েটটাও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ফিটনেস হিসেবে তোমাদের ফিটনেস টেস্ট নেওয়া হবে এখানে বলা রয়েছে। আর এখানে তোমাদের ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস বলা রয়েছে এইভাবে। তারপরে কিভাবে অ্যাপ্লাইটা করবে এখানে পরপর দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই যে ফরম্যাটে পাঠাতে বলা হয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ। এখানে একটি এনভেলপের মাধ্যমে মানে খামের মধ্যে দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাঠাতে হবে বাই অর্ডিনারি পোস্ট। আর এখানে তোমাদের খামের উপরে তোমাদের যে জিনিসটি লিখতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ। তো এখানে তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা তোমাদের দেওয়া রয়েছে। তো লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ 21 দিন। তো নোটিফিকেশন পাবলিশ হওয়ার 21 দিন পরে কিন্তু তোমাদের এটি যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেখানে যেন পৌঁছে যায়। এরপর এখানে তোমরা এক্সামিনেশন দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের যে রিটেন এক্সাম রয়েছে সেটা বলা রয়েছে অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে, এখানে 150 মার্কস তোমাদের থাকবে উইথ নেগেটিভ মার্কিং 0.25 বা তোমাদের 1/4 তোমরা বলতে পারো। এখানে তোমাদের টোটাল 5টি পেপার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, অ্যান্ড তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, অ্যান্ড তোমাদের ট্রেড স্পেসিফিক সমস্ত টেস্ট নেওয়া হবে। 25 করে তোমাদের থাকতেছে। তো টোটাল যে সব কোয়েশ্চেন 150টি রয়েছে, অ্যান্ড 150 মার্কসের তোমাদের পরীক্ষাটি হয়ে থাকবে। আর তোমাদের কোশ্চেন পেপার ফর দ্য পোস্ট অফ এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের আলাদা কিন্তু কোশ্চেন পেপার হয়ে থাকবে। টোটাল 4টি রয়েছে এখানে সাবজেক্ট, অ্যান্ড 150টি কোশ্চেন এখানে, আর 150টি তোমরা মার্কস পেয়ে থাকবে। এরপরে তোমাদের এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে এখানে প্রত্যেকটি পেপার অ্যান্ড সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। যাই হোক, এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। রিটেন টেস্ট উইল বি কন্ডাক্ট ফর দ্য অল ট্রেড, মানে প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। আর স্কিল টেস্ট অ্যান্ড ফিজিক্যাল যে টেস্ট রয়েছে যেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে যে ট্রেডগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছে তার ক্ষেত্রে হয়ে থাকবে, আর বাকিগুলো কিন্তু এমনি নর্মালি মেরিট লিস্ট তৈরি করা হবে। আর কি তোমাদের যে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ বা
সমস্ত কপিসগুলো রয়েছে সেগুলো পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এগুলো কিন্তু সমস্ত কিছুই তোমাদের অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করে এখানে তোমাদের রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেগুলো অ্যাটাচ করে এখানে আমাদের সমস্ত যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে কিন্তু সেন্ড করতে হবে।